সাভার থানা পুলিশের সাঁড়াশি অভিযানে 7 জন ডাকাতসহ ডাকাতি হওয়া সর্বমোট 13টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার। সাভার থেকে বিশেষ প্রতিনিধি ফয়জুল ইসলামের রিপোর্ট। গত 1-3-2025 খ্রিস্টাব্দ সময় সন্ধ্যা 6 ঘটিকায় জনৈক মোহাম্মদ লুৎফর রহমান পিতা আব্দুর রহিম মাতা আম্বিয়া খাতুন সাং বাসা নং 20 কর্ণপাড়া থানা সাভার জেলা ঢাকা তার বাসা থেকে উলাইল যাওয়ার সময় সাভার মডেল থানাধীন উলাইল বাস স্ট্যান্ডে HR গার্মেন্টসের সামনে ঢাকা আরিচা মহাসড়কের উপর পৌঁছা মাত্র 2 জন মহিলা সহ 7 থেকে 8 জন ডাকাত তাকে ঘিরে ধরে জোরপূর্বক ভয় দেখিয়ে তার নিকটে থাকা ব্যক্তিগত মোবাইল ফোন রেডমি ছিনিয়ে নেয়। পথিমধ্যে থানার ডিউটিরত অফিসার SI জাকির আল আহসানকে পুরো বিষয় খুলে বলেন লুৎফর রহমান। SI জাকির তাৎক্ষণিক মোবাইল ফোনের মাধ্যমে অফিসার ইনচার্জ সাভার মডেল থানাকে অবগত করেন। পরে সাভার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশক্রমে তথ্য প্রযুক্তির সাহায্যে এবং গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ 6-3-2025 তারিখ রাত 12:30 ঘটিকার সময় সাভার মডেল থানাধীন ব্যাংক কলোনি বাজার রোড শাকিনস্ত জনৈক নাবিদুল ইসলাম শাফিনের টিনসেট বাসায় অভিযান পরিচালনা করিয়া আসামি মোহাম্মদ কাশেম পিতা মৃত হাসু, মোহাম্মদ বজলু মিয়া পিতা মৃত হাবিবুর রহমান, মোহাম্মদ আইয়ুব হোসেন পিতা মৃত আব্দুল হাকিম, মোহাম্মদ আজাদ হোসেন পিতা মোহাম্মদ কাশেম, মোহাম্মদ বাবু পিতা কাশেম, মোসাম্মদ ফেরদৌসী বেগম স্বামী কাশেম, মোসাম্মদ সুস্মিতা স্বামী মোহাম্মদ আজাদ, সর্বসাং ভেলামারি থানা মাদারগঞ্জ জেলা জামালপুর AP ব্যাংক কলোনি বাজার রোড জনৈক নাবিদুল ইসলাম শাফিনের টিনসেট বাসার ভাড়াটিয়া থানা সাভার জেলা ঢাকা গ্রেফতার করেন এবং আসামিদের জিজ্ঞাসাবাদে জানান যে তাহারা উক্ত বাসায় ভাড়াটিয়া বসবাস করিয়া বিভিন্ন এলাকায় ডাকাতি করিয়া আসিতেছে। আরও জিজ্ঞাসাবাদকালে তাদের নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে বিভিন্ন জায়গা হতে ডাকাতি করার সর্বমোট নিম্ন বর্ণিত 13টি মোবাইল উদ্ধার করেন। আসামিরা সবাই বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি। আসামির নাম ও ঠিকানা: কাশেম পিতা মৃত হাসু, বজলু মিয়া পিতা মৃত হাবিবুর রহমান, মোহাম্মদ আজাদ হোসেন পিতা মোহাম্মদ কাশেম, মোহাম্মদ বাবু পিতা কাশেম, মোসাম্মদ ফেরদৌসী বেগম স্বামী কাশেম, মোসাম্মদ সুস্মিতা স্বামী মোহাম্মদ আজাদ, সর্বসাং ভেলামারি থানা মাদারগঞ্জ জেলা জামালপুর। উদ্ধারকৃত আলামত 13টি অ্যান্ড্রয়েড মোবাইল, মূল্য আনুমানিক 3 লাখ টাকা। সাভার মডেল থানার OC সাহেব জানান, সম্প্রতি দেখা যায় যে ঢাকাসহ বিভিন্ন জেলায় কিছু সংঘবদ্ধ ডাকাতি ছিনতাইকারী রয়েছে, যারা দেশের বিভিন্ন অঞ্চল হতে আসা সাধারণ মানুষের নিকট থেকে টাকা পয়সা, মোবাইল ফোন, ল্যাপটপ সহ সঙ্গে থাকা দামি মালামাল ছিনতাই হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাভার মডেল থানা অভিযান অব্যাহত আছে এবং জনগণের জানমালের নিরাপত্তার জন্য সাভার থানা পুলিশ সবসময় তৎপর। সাভার আশুলিয়া এলাকায় অনেক ভাসমান লোক বসবাস করে এবং তাদের মধ্যে অনেক জেলা থেকে এখানে এসে বিভিন্ন রকমের অপরাধে তারা ইনভলভ হয়ে যায়। তো এর মধ্যে থেকে গত 1 তারিখে একটা সংবাদ আসে যে জনৈক লুৎফর রহমান নামক এক ব্যক্তি, সে উলাইলে বসবাস করে। সে সাভার বাস স্ট্যান্ড থেকে উলাইলের দিকে যাচ্ছিল। তো যাওয়ার মাঝখানে তার চারদিকে কয়েকজন ঘেরাও করে, এর মধ্যে নারী পুরুষ উভয়ই আছে। তো তারপরে ঘেরাও করে তাদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে একটা মোবাইল জোরপূর্বক নিয়ে নেয়। আর যখন 5 জনের বেশি একসাথে এরকম করে থাকে, সাধারণত তাদেরকে ডাকাতি বলা হয়ে থাকে। তো তারপরে এটার ভিত্তিতে সাভার থানায় একটা অভিযোগ দাখিল করা হয়। অভিযোগের ভিত্তিতে SI জাকির এবং আমাদের ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় সাভার থানার একটা চৌকস দল SI জাকির সহ এটা নিয়ে কাজ করা শুরু করে দেয় টেকনোলজি দিয়ে। তো টেকনোলজি দিয়ে কাজ করার এক পর্যায়ে দেখা যায় যে ব্যাংক কলোনি সাভারের একটা অংশ, সেখানে কিছু লোক আছে যারা সন্দেহজনক। তো সেখানে তাদের
এই টেকনোলজির মাধ্যমে ইউজ করে তো ওই বাসাতে গত রাতে রেড দেওয়া হয়, রাত আনুমানিক 12:30টার দিকে। তো রেড দেওয়ার ফলে ওখানে হাতে নাতে 7 জনকে গ্রেপ্তার করা হয় এবং 7 জনের কাছ থেকে 13টা অ্যান্ড্রয়েড ফোন, সবগুলো দামি ফোন, এবং তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা এই এলাকায় বসবাস করে মূলত এই ছিনতাই এবং ডাকাতি করার জন্য। সুতরাং যে কেউ ছিনতাই করলে বা ডাকাতি করলে তাদের কাছে বিক্রি করে এবং তারা নিজেরাও এগুলো ডাকাতি করে থাকে। তো আমরা বাদীর তথ্যের ভিত্তিতে, লুৎফর রহমানের তথ্যের ভিত্তিতে যখন আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি তখন হ্যাঁ তাদেরকে চিনতে পেরেছেন যে এরাই ওর মধ্যে ছিল সেদিন। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।